ইলিশ মাছ এমন একটা মাছ যে যেভাবেই রান্না করি না কেন ঠিক সেভাবেই খেতে মজা লাগে। আসলে ইলিশ মাছের বিশেষত্বটাই এটা যে যেভাবেই রান্না করা হোক বা এর গন্ধর কারণেই বা স্বাদের কারণেই এটা আসলে অতুলনীয় এবং আমাদের জাতীয় মাছ। তো আমি রান্না করেছিলাম, যেহেতু আমার ঘরের সদস্য সংখ্যা বেশি, সবজি দিয়ে রান্না করেছিলাম, বেশি করে সবজি আর কি, পটল, বেগুন এবং আলু দিয়ে একদম সাধারণভাবে, কারণ ইলিশ মাছে বেশি মশলা ইউজ করতে নাই, এতে ইলিশ মাছের যে গন্ধটা মানে ইলিশের যে স্পেশালিটি সেটাই নষ্ট হয়ে যায়। তো অন্যান্য মাছ যেরকম আমরা আগে মশলার সাথে কষিয়ে নিয়ে মাছটা উঠিয়ে নিয়ে তারপরে তরকারি দিয়ে সেটা আবার কষায় নিই, তো ইলিশ মাছের ক্ষেত্রে আমি এটা করি না, কারণ ইলিশ মাছটা কষায় নিলে ইলিশ মাছের গন্ধটাই চলে যায়। হয়তো স্বাদ ঠিক থাকে কিন্তু গন্ধের জন্য যে ভালো লাগাটা থাকে সেটা আর থাকে না। এই জন্য আমি সবজি কষিয়ে নিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ইলিশ মাছটা দিয়ে পরে ঝোলের পানিটা দিয়ে দিই। এমনকি ইলিশ মাছ দেওয়ার পরে আমি তরকারিটা নাড়িও না, মানে ইলিশের তরকারি আর কি, এভাবে পাতিল ধরেই নাড়া দিই। এতে করে মাছের ভেতরে চতুর্দিকে লেগে যায়, মানে মশলাটা লাগে। আর বেশিক্ষণ তো লাগেও না রান্না হতে, 10-15 মিনিটের ভিতরেই রান্না হয়ে যায়।